الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولا আজকের মাহফিল কবুল করো ও মাওলা নসিব করো মদিনায় আমাদের সালাম পৌঁছাই দিও নবীজির পাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বারি বারি কররে মন আহাই বারি ঘর তোমার নয় যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা পাথরে কালেমা পড়ে আমার নূর নবীজির প্রেমেতে উস্তুনে হান্নান কাঁদে কামলিওয়ালার বিরহে আঙ্গুলের ইশারাতে চন্দ্র ডুবাগ হয়ে যায় এখনো কাঁদে শুয়ে সোনালি মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শাহী দরবারে শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে সবে মেরাজের এই রাতে আমাদেরকে এই জান্নাতের বাগানের মধ্যে আসার মতো বসার মতো সুযোগ করে দিলেন। সে কারণে আল্লাহ তাআলার দরবারে আবার আওয়াজ করে
করে বলুন আলহামদুলিল্লাহ। আজকে জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সকলে জোরে বলুন খুশি না বেজার? খুশি হলে তো আওয়াজটাও বেশি হইত, কারণ যে আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে বোবা বানান নাই, আল্লাহ তাআলা আমাদেরকে ন্যাংরা বানান নাই, আল্লাহ তাআলা আমাদেরকে খোরা বানান নাই, আল্লাহ তাআলা এত সুন্দর জবান দিলেন। এই জবান দিয়ে আমরা উচ্চ স্বরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো। কে কে রাজি আছেন দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। সকলে হাত নামান। আমরা এই জান্নাতের বাগানের মধ্যে বসে আমরা দুরূদ পড়লাম। কি পড়লাম? সকলে জোরে বলুন কি পড়েছি? দুরূদ। শুধু কি আমরাই দুরূদ পড়ি? না না বাজান, আমার আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ডেকে বলেন, ও হে ঈমানদার সকল, আমি এবং আমার ফেরেশতারা আমার নবীর উপর দুরূদ পড়ি, তোমরাও পড়ো। সকলে আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ও হে ঈমানদার সকল, তোমরা আমার নবীর উপর দুরূদ পড়ো, আমি ফেরেশতাদেরকে নিয়ে পড়তেছি। সকলে বলুন সুবহানাল্লাহ। আমরা দুরূদ পড়তে রাজি আছি তো? সকলে জোরে বলুন রাজি আছি তো? ভাই আমার, বন্ধুরা আমার, আমরা নবীর উপর দুরূদ শরীফ পড়লাম। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, ও হে আমার বান্দারা, তোমরা আমার বন্ধুর শানে একবার দুরূদ শরীফ পড়লাম। একবার আমার বন্ধুর শানে দুরূদ পড়ার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদের আমলনামার মধ্যে 10টি নেকি লেখা দেয়। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ তাআলা আমাদের আমলনামার মধ্যে শুধু 10টি নেকি লেখা দিয়ে সমাপ্ত করে দেন নাই। আল্লাহ তাআলা ডেকে বলে, ও হে আমার বান্দারা, তোমরা আমার নবীর উপর একবার দুরূদ পড়ার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদের গুনার খাতা থেকে 10টি গুনাহ মাফ করে দিলাম। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আর বন্ধুরা আমার, আমার আল্লাহ তাআলা তিনার বন্ধুকে কতটা ভালোবাসেন। একবার দুরূদ পড়ার কারণে 10টি নেকি দিলেন, 10টি গুনাহ মাফ করে দিলেন। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, ও হে আমার বান্দারা, তোমরা আমার নবীর উপরে একবার দুরূদ পড়ার কারণে আমি আল্লাহ তাআলা 10টি নেকি দিলাম, 10টি গুনাহ মাফ করে দিলাম। এমনকি আমি আল্লাহ তাআলা খুশি হইয়া ওই বান্দার উপরে আমি 10 বার রহমতের নজরে তাকাই। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। একটু দূরে ছেড়ে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি আমার আলোচনার পূর্বে সর্বপ্রথম সালাম ও কদম বসে আরজ করছি আমার একা আমার সাহেব, আমার পীর মুর্শিদ বিশ্বলিখাউড়া ফরিদপুরের পূত কদম মুবারককে সালাম ও কদম বসে আরজ করছি। বাবার রেখে যা দিয়ে ঔলাদ আমাদের মাথার তাজ আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব এবং জাকের পাকের মহামান্য চেয়ারম্যান আলহাজ হযরত খাজা মৃদু ভাইজান মুজাদ্দিদি সাহেব দয়ে পূত কদম মুবারকে সালাম ও কদম বসি। সালাম ও কদম বসে আরজ করছি আমার খাজা পরিবারের সকল সদস্যবৃন্দের পূত কদম মুবারক আমার সালাম ও কদম বসি এবং সালাম আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাহেব এবং সম্মানিত সভাপতি সাহেব, আজকের প্রধান আলোচক আলহাজ হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ সাহেব এবং আমার সামনে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় জাকেরানা শেখান ভাইরা এবং পদ্মার আড়ালে মা বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তরটা জোরে ভাই নাই, সকলে আবার জোরে আওয়াজ দিবেন।
আওয়াজ দিয়ে উচ্চ স্বরে সালামের জবাব দিবেন। আমি আবারও সালাম দিতেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালাম দিলাম, আপনারা উত্তর দিলেন। আমি পাইলাম 90 নেকি, আপনারা পাইলেন 10 নেকি। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনারা বলতে পারেন, ছোট্ট মানুষ দূর থেকে এসে 90 নেকি নিয়ে গেল, কিন্তু আমাদেরকে মাত্র 10 নেকি দিল। আপনারা বেজার হইতে পারেন, এই কারণে আমরা বক্তা এবং শ্রোতা সমানে সমান। কথা বলেন ঠিক কিনা? খুশি না বেজার? সকলে আবার আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আজকের এটা জান্নাতের বাগান না হয়ে যদি এটা গানের যদি ময়দান হতো, তাহলে এখানে লোকের জায়গা দেওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে অনেকে বলতেছে এটা আত্মসীওয়ালাদের মাহফিল, আবার কেউ কেউ বলতেছে এটা জাকের পার্টির মাহফিল, এখানে যাওয়া যাবে না। সকলে আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। এটা কি শুধু জাকের পার্টির মাহফিল? এটা কি শুধু বিশ্বলীর মাহফিল? না না, এটা শুধু বিশ্বলীর মাহফিল নয়, এটা শুধু জাকের পার্টির মাহফিল নয়, এটা শুধু আল্লাহ রাসূলের মাহফিল নয়, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের মাহফিল। সকলে বলুন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ তাআলার কোরআন থেকে কথা বলা হয়, আল্লাহ নবীর হাদিস থেকে কথা বলা হয়, সেটা হলো জান্নাতের বাগান। সকলে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকের এই জান্নাতের বাগানের মধ্যে আমরা আসতে পারলাম, বসতে পারলাম, কিন্তু কিছু কিছু লোক রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। বাগান, জান্নাতের বাগান এমন একটা দামি জিনিস, এই জান্নাতের বাগানের মধ্যে একমাত্র জান্নাতি ব্যক্তি আসতে পারে। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। কারণ জান্নাতের মধ্যে জাহান্নামী লোক যাইবে না, জান্নাতের মধ্যে জান্নাতি ব্যক্তি যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ডেকে বলেন, এ আমার ফেরেশতারা, দুনিয়ার মধ্যে অমুক স্থানের মধ্যে আমার এক বান্দা জামাল সাহেবের বাড়িতে একটা জান্নাতের বাগানের মধ্যে কিছু লোক বসে আছে। কি কারণে বসে আছে? আমার আল্লাহ তাআলা ডেকে বলে, আমার ফেরেশতারা, কি কারণে তারা বসে আছে? বলে, আল্লাহ, ওখানে তোমার এক বান্দা কোরআন এবং হাদিসের আলোচনা করে, এবং তোমার কিছু গুনাহগার বান্দা ওখানে বসে বসে তোমার কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেছে। সকলে আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, আমার ফেরেশতারা, তারা আমার কোরআন এবং আমার বন্ধুর হাদিসের আলোচনা শোনে। তারা কি কারণে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেছে? বলে, আল্লাহ, ওরা বড় গুনাহগার, ওরা বড় গুনাহগার, ওরা জাহান্নামের ভয়ে তোমার ইবাদতের আলোচনা শুনে, তোমার কোরআনের আলোচনা শুনে। আল্লাহ তাআলা ডেকে বলে, শুধু কি আমার জাহান্নামের ভয়ে? বলে, না না, আল্লাহ, ওরা জান্নাতেও যেতে চায়। বলে, কি শুধু ওরা জান্নাতেই যেতে চায়? বলে, না না, আল্লাহ, ওরা তোমার বন্ধুকে মহব্বত করে। বলে, শুধু কি আমার বন্ধুকে মহব্বত করে? বলে, না না, ওরা তোমার ভয়ে, তোমাকে রাজি খুশি করার জন্য তারা জান্নাতের বাগানের মধ্যে বসে আছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? এই জান্নাতের বাগান এমন একটা দামি জিনিস। বাগান, কোরআন শরীফ থেকে কথা বলা হইলে কোরআনের প্রতিটি হরফ থেকে আপনারা শোনার কারণে 10টি নেকি পাবেন, এবং আমি বলার কারণেও আমি 10টি নেকি পাবো। সকলে বলেন সুবহানাল্লাহ।